আমাদের বিয়েতে অনুষ্ঠান হয় না, মেয়েকে হলুদ লাগানো হয়। হ্যাঁ, কারা বিয়েতে গোসল করায়? কারা? ভাবিরা করায়, করায় না? ভাবিরা করায়, গোসল করায়। আর কত যে মজা করে, কে হলুদ লাগায় গায়ে, সারা শরীরে হলুদ লাগাচ্ছে, আর শরীর টিপে বলছে মাছকুরা তোর শরীরটা তো খুব নরম। রাতে শুয়ে শুয়ে ওর বরের কাছে গল্প করছে, জানা আজকে মাছকুরার গোসল করালাম, এত শরীর তুলোর মতো নরম, এটা হয় কি করে? ওর স্বামী তখন মনে মনে ভাবছে তোর যে একেবারে টিএমটি রডের মতো শক্ত। এটা ভাবতে কি পারে কি পারে না? পারে কি পারে না? ওর স্বামী এখন মনে মনে ভাবছে ওর কাছে শুয়ে যদি তোর জায়গাতে মাছকুরায় যদি আমার বউ হতো তো ভালোই হতো। এটা মনে মনে ভাবতে পারে কি পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন যে কেউ যেন তার গায়ে এরকম আঁচ করতে না পারে। চলুন এইবার আপনাকে একটা বাস্তব কথা বলি, একেবারেই বাস্তব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে লজ্জা বেশি কাদের, নারীর না পুরুষের? কাদের? বলছে দুজনারই না, পুরুষের লজ্জা বেশি, মেয়েদের লজ্জা কম। আমরা অনেক জায়গাতে বুঝতে ভুল করি। আপনি এখান থেকে ওমরপুরে যাবেন, বাসে উঠেছেন, বাসে 100 জন যাত্রী, 50 জন পুরুষ মানুষ। একটা পুরুষ মানুষের পিঠ কিছু দেখা যায়? সব জামা কাপড় পরে থাকে, জিন্স প্যান্ট, টাইট ফিট গেঞ্জি, কেউ মানে পাঞ্জাবি, কেউ সালোয়ার পরে থাকে, কি থাকে না? থাকে। 50 জন মহিলা যে বাসে আছে তার মধ্যে 30 জন মহিলার দেখবেন পিঠ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যায় কি যায় না? যায়। মানে বিপরীত পরিস্থিতি এমন। দেখা যদি যেত তাহলে পুরুষের দেখা গেলে সমস্যা ছিল না, কিন্তু আজকে উল্টা, নারীর দেখা যাচ্ছে, পুরুষের দেখা যায় না। পর্দা মারাত্মক জিনিস। আমি ওই জন্য আপনাকে আগের বারেও বলেছি, এবারেও বলেছি, সেটা হচ্ছে এই বাড়িতে স্বামী বাড়ি নেই, আপনার নিজের মামা ফোন করে বলছে হ্যালো আসবো আসবো, বলছে হ্যাঁ মামা এসো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নিজের ভাই ফোন করে বলছে মাঝকুরা আসবো রে তোদের বাড়িতে, তো বলছে তোর দুলা ভাই বাড়ি নেই, বলছে আয়, তবু আসা যাবে। নিজের ভাই, নিজের চাচা যদি ফোন করে বলে আসবো, স্বামী তো বাড়ি নেই, জামাই তো ঘরে নেই, যাব, তো বলছে হ্যাঁ এসো, ও আসতে পারবে, কোনো সমস্যা নেই। আপন দাদু আসতে চাইছে, সমস্যা নেই। নানা আসতে চাইছে, সমস্যা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, সমস্যা নেই। তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে তোমার স্বামীর অনুপস্থিতিতে, তোমার বাড়িতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার স্বামী যখন বাড়ি নাই, তোমার শাশুড়ি বুড়া মানুষ, 70-80 বছর বয়স, তোমার শ্বশুর বেঁচে নেই, তখন একটা লোক এসেছে, তোমার শাশুড়ি একটু আস্তে আস্তে করে বলছে বৌমা এটা কে গো? বলছে ছোটবেলা থেকে কে মামা বলে ডাকি, পাতানো মামা। চাম তুলে দিতে হবে তোমায়। পাতানো মামা কিসের? এই পাতানো কুটুম আমার কিসের? আপনাদের দিকে সিস্টেম আছে? কি বলে? বলছে ছোট থেকে মামা বলে ডাকি, অসুবিধা কি আছে? মারাত্মক অসুবিধা। গোলাম হোসেন এই যে কি অসুবিধা আপনাকে বলে বোঝানো যাবে না, মারাত্মক অসুবিধা। শুনুন আপনাকে একটা কথা বলি, ইসলাম পর্দার ব্যাপারে কত কঠিন করেছে। আপনার স্ত্রীর বাচ্চা হয় না, আপনার স্ত্রীর আপনি দুজনা মিলে হসপিটাল থেকে একটা ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন, ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন, ছোট্ট বাচ্চা 2 দিনের বয়স ছিল, আপনার স্ত্রী দুধ পান করেনি, তারপরেও আপনার স্ত্রীকে মা বলে ডাকে। ফিডার খেয়ে মানুষ হয়েছে, আপনার স্ত্রী দুধ পান করেনি, আপনার স্ত্রীকে মা বলে ডাকে, আপনাকে আব্বা বলে ডাকে। ইসলাম বলছে পালিত পুত্র হলেও তার সামনে পর্দা ফরজ করা লাগবে। পালিত পুত্র, একদম জন্ম থেকে আপনার স্ত্রীকে মা বলে ডাকে, কিন্তু দুধ পান করেনি আপনার স্ত্রীর, এর সামনে পর্দা ফরজ করা লাগবে। আল্লাহু আকবার। একটি মাত্র পৃথিবীতে নিয়ম এবং কানুন আছে, তার নাম হচ্ছে ইসলাম। এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি একটা নারীকে ন্যায্য অধিকার বা সম্মান দিয়েছে। এই পদ্ধতি ছাড়া পৃথিবীতে যত মানুষের তৈরি করা ধর্ম আছে, কোন ধর্ম নারীকে সম্মান দেয়নি। দিয়েছে? দেয়নি।
বলতে বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা দেখছিলাম খবর, উপর বাংলার সরকার শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, মিডিয়ার সামনে কোন একটা প্রোগ্রাম করতে গিয়ে তিনি বলছেন এ কথা, ইসলাম নারীকে সবকিছু অধিকার দিয়েছে, কিন্তু ইসলাম নারীকে কথা কেন বলে বড় কাপড়ে ঘরের ভিতর থাকতে হবে, চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে, নারী বেশি ফাঁকে ঘাটে বার হতে পারবে না, এ কথা ইসলাম কেন বলে? ইসলাম এই কারণে বলে নারীকে তার নিজের সম্মান আরো বাড়ানোর জন্য এই কথা বলে। নারী পর্দায় থাকে বলেই তার সম্মান আছে, আছে না নেই? সারা পৃথিবীতে এত ধর্ষণ, সারা পৃথিবীতে এত রকমের পরকিয়া, সারা পৃথিবীর যত রকমের নারী গঠিত কেস, তার একটাই কারণ কি? পর্দা না থাকার কারণ, আর আল্লাহ ভীতি না থাকার কারণ। আল্লাহু আকবার। কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরীর জগন্নাথ মন্দিরে নাকি একটা মন্দির আছে, 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ঘটনা পেয়েছেন, শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে শুনেছেন। আর আমি আজ থেকে 10-15 দিন আগে মক্কাতে ছিলাম, ওখানে তাওয়াফ করছিলাম কাবাতে, নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করছে, যখন আজান দিচ্ছে কাবাতে হাইয়া আলাস সালাম, আস্তে আস্তে করে সব কাতার দিয়ে দিচ্ছে, নারী আলাদা পুরুষ আলাদা। একদিন একটা নিউজে আপনি এটা দেখতে পেয়েছেন যে কোনো একটা পুরুষ মক্কাতে গিয়ে একটা মহিলার হাত ধরে টেনেছে? রিপোর্ট আছে? নাই, নাই। ওখানে দুটো জিনিস, এক পর্দা, দুই আল্লাহ ভীতি তার ভিতরে রয়েছে। বর্তমান আমার মেয়েদের অনেক ঢঙের কিছু কথা আছে, তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে আমি বুড়া মানুষ, আমি আর পর্দা করে কি করব, ফালতু বলে, কি বলে না, বয়স হয়ে গেছে 50-60 বছর, আমি আর কি পর্দা করবো, আমার কি আর বিয়ের বয়স আছে? অনেকজন বলে, কি বলে না, বলে। আসলে ও মহিলা জানে না যে কানা বেগুনেরও মুচি খরিদ্দার আছে, তাই না? তুমি 60 বছরের বুড়ি যখন রাস্তা দিয়ে যাবে, ওই ফটিক চাচা 75 বছরের ও বট গাছে সাইডে বসে বসে বিড়ি টানছে আর বলছে অমুকের বউ আসছে, এটা বলতে পারে কি পারে না? পারে। আর মহিলার আবার এই কথা বলছে পর্দা কি, বোরখা আবার কি, বোরখা আবার কি? বলছে কেন? বলছে আরে পর্দা মনের ব্যাপার। অনেক নারী বলছে না পর্দা কি মনের ব্যাপার, মন ভালো তো সব ভালো। এখন এই রকম ব্যাপার, দুনিয়ার সব ইঁদুর যদি মনে করে চোখ বন্ধ করে আছি বিড়াল আমাদেরকে দেখতে পাবে না, ডিসিশন ঠিক আছে? ইঁদুর চোখ বন্ধ করছে, বলছে বিড়াল দেখতে পাবে না, আর বিড়ালের তো চোখ খোলা রে বাবা। তুমি নয় বলছো আমার অন্তর ভালো, কিন্তু শফিকুলের তো অন্তর ঠিক নাই, ও শুধু বাসের ভিতরে এরকম করছে, এরকম করছে, ওর তো অন্তর ভালো নেই। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যত এক সাইডে যেতে চাইছেন ও তত আপনার সাইডে যাচ্ছে, ওর তো অন্তর খারাপ। খারাপ কি খারাপ নয়? কোরআন মাজিদটা দেখি, আল্লাহ তাআলা বলছেন লিফুরুজিহিম হাফিজুন, তোমরা পর্দা কি করবে? হেফাজত করবে। তাহলে থাকার জায়গা কোথায়? কোথায়? ফেরদাউস। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। তোমার স্ত্রীর কাছে তুমি যাও, যৌবনের ক্ষুধা মেটাও, এতে কোনো রকমের সমস্যা নাই। আল্লাহ বলছেন ফামানিব তাগা, তোমার স্ত্রী ছাড়া অন্য কাউকে যদি ভাবনা চিন্তাতে আনো, আল্লাহ তাআলা বলছেন ওরা আজালিকা ফাউলাইকা হুমুল আদুন, অবশ্যই ওটা সীমা লঙ্ঘন, অবশ্যই ওটা মারাত্মক পাপ। অবশ্যই সীমা লঙ্ঘন, অবশ্যই কি মারাত্মক পাপ। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যদি তোমরা ফেরদাউসে যেতে চাও আমানত প্রতিশ্রুতিকে রক্ষা করো, আর ওয়াদা করলে কি করো? রক্ষা করো। আমানত রক্ষা করার চেষ্টা করো, তাহলে তুমি কোথায় যাবে? ফেরদাউসে। আমানত রক্ষা আছে কারো নাই। হেডমাস্টার, পঞ্চায়েত, হেড মাওলানা, বক্তা, স্কুল টিচার, ঠিকাদার, কেউ আমানত রক্ষা করতে পারছে না। পারছে বলুন? কেউ পারছে না। প্রতিশ্রুতি তো কথা বলাই যায় না,
ভোটের 4 দিন আগে গোঁফ দাড়ি কেটে জুত করে পালিশ করে এসে ভোটের 4 দিন আগে এসে বক্তব্য রাখতে রাখতে বলছে এইবার একবার জিতিয়ে দেখুন আমাকে। তা কি করি? কি করবেন? বলছে এই যে রাস্তা দেখছো, এই রাস্তা এরকম আর থাকবে না, হেলিকপ্টার চলবে। এমন করে দিব, দেখতেই পারবে মামু, একবার ভোটটা দিয়ে দেখো। যে ভোট দেওয়া হয়ে গেল, রাস্তা তো হলেই না, মামুকে আর খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, হচ্ছে কি হচ্ছে না? প্রতিশ্রুতি ভঙ্গ করছে যারা, এরা ফেরদাউস থেকে কি হবে? বঞ্চিত হবে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আবার বলছে যারা সালাত সমূহকে, এখানে বলা হচ্ছে যারা সালাত সমূহকে হেফাজত করে, মানে 5 ওয়াক্তে যারা সালাত আদায় করে। আমাদের সমাজে 3 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 3 কোয়ালিটির। এক কোয়ালিটির মানুষ যারা জোহরে পড়ে আসর পড়ে না, আসরে যায় তো মগরিবে যায় না, এসাতে আর মগরিবে থাকে, ফজরে থাকে না। এরকম কোয়ালিটির লোক আছে না নেই? আছে। আর এক কোয়ালিটির লোক আছে যারা শুধু জুম্মার দিনে যায়, তাই না? এটা এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি আছে 5 ওয়াক্তই যায় মসজিদে। আচ্ছা বলুন তো, এই 3 কোয়ালিটির ভিতরে নামাজি বলে বিবেচিত হবে কে? 5 ওয়াক্ত যে, তাই না? ঘটনা ঠিক এই রকম। কেমন না, আপনার বেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ধরে নেন 4টে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়েছে। আপনার বেটা 3টেতে পেয়েছে 100-100। 3টেতে কটা? 100-100। আর একটাতে পেয়েছে একেবারে 2টা হাঁসের ডিম, মানে গোল্লা। বলুন তো পাস না ফেল? হ্যাঁ, ফেল, তাই না? ও ফেল। তা যে 3 ওয়াক্ত যাচ্ছে, 2 ওয়াক্ত যায় না, কেউ 4 ওয়াক্ত যাচ্ছে, 1 ওয়াক্ত যায় না, এ বেনামাজিদের কাতারে। আপনাকে কি দিয়ে বোঝাবো? কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার আপনি শুনে রেখে দেন। 1, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এখানে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই। কারা কারা পড়েন কই দেখি? 5 ওয়াক্ত পড়েন কারা কারা? মাশাআল্লাহ অনেকজন। যারা পড়েন না, আপনাদের জন্য আমার ছোট্ট কয়েকটা উপদেশ থাকলো, উপদেশ গ্রহণ করার চেষ্টা করিয়েন। 1, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন, সেই নামাজের ছিল মাগরিবের সালাত। প্রথম 2 রাকাতে তিনি ইমামতিতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত। 2 রাকাতে মুরসালাত তেলাওয়াত করেছিলেন। আর এই সূরার 2য় রাকাতে শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে এই, ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলেছেন এর পরেও কি তোমরা অন্য কোনো কথার উপর ঈমান আনবে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত উম্মতের জন্য এই বার্তা দিতে গিয়েছেন যে তোমরা কি এর পরেও, আমি তো থাকছি না, চলে যাব পৃথিবী থেকে, আমার পরেও কি তোমরা অন্য কোনো কথা গ্রহণ করবে, ঈমান আনবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে চেয়েছেন। নাম্বার 2, নামাজ শেষ করলেন, এশারের আজান দিলেন হযরতে বিলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, অজু করার চেষ্টা করলেন, অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার অজু করলেন, 2য়বার অজ্ঞান হয়ে গেলেন। আবার 3য়বার চেষ্টা করলেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দিকে ইশারা করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতিতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় হযরত আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 17 ওয়াক্ত ইমামতি করেছেন। এই নিয়ে অনেক ইতিহাস আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কোন সাহাবীরা খারাপ মনে করবেন বলে তিনি নিজের আব্বাকে ইমামতি থেকে নিষেধ করার চেষ্টা করলেন।
যে আমার আব্বা একা একা ইমামতি করবে, অন্য সাহাবীদের রাগ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা কেটে দিলেন, না, আবু বকর ইমামতি করবে, আর কেউ নয়, আবু বকর ইমামতি করবে। ইমামতি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিন, শনিবার একটু সুস্থ হলেন। দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে গেলেন। গিয়ে দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সালাতের ইমামতি করছেন। হযরত আবু বকর জোহরের সালাতের ইমামতি করছেন তিনি। হযরত আবু বকর আল্লাহ রসুলের আশা বুঝতে পেরে ইমামতি থেকে পিছনে হটার চেষ্টা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন, আবু বকর না, পিছনে হটার প্রয়োজন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো, বাম দিকে। হযরত আবু বকর তখন আল্লাহ রসুলের ইত্তেবা করতে লাগলেন। আর মুকাব্বির হলেন কে? হযরত আবু বকর। বিশ্ব নবী তিনি অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা জোরে জোরে বলতে পারছিলেন না। বলছিলেন কে? মুকাব্বির হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে জেনে যান, ইসলামের প্রথম মুকাব্বিরের পদ্ধতি হযরত আবু বকর সিদ্দিকের থেকে শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে মুকাব্বির হিসাবে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাত শেষ করলেন, সালাত শেষ, কোন রকম রবিবারটাও কেটেছে। ঠিক সোমবারের দিন ফজরের সালাত ইমামতি করছেন হযরত আবু বকর সিদ্দিক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দাটা সরালেন। পর্দাটা সরানোর পরে মুচকে হাসলেন, খুব মুচকে হাসলেন। হযরত আবু বকর ব্যাপারটা বুঝতে পারছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল আবার হযরত আবু বকর পিছে হটে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মনের পরিস্থিতি বুঝতে পেরে পর্দাটা টেনে দিলেন। টেনে দেওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন, আল্লাহ নবী আপনি কি ব্যাপার? মসজিদ নববীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলেন। বিশ্ব নবী তিনি বললেন, খাদিজা শোনো, এই সালাত দেখার জন্যে, এই সালাত প্রতিষ্ঠার জন্যে আমার দমদ মোবারক শহীদ হয়েছে। আয়েশা, কত যে অত্যাচার, কত যে মার, কত যে আমার শরীরের উপর নির্যাতন চলেছে, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামগণ সালাতে দণ্ডায়মান, এটা দেখে আমি খুব বড় আনন্দ পাচ্ছি। তার কিছুক্ষণ পরেই সূর্য উঠবো ভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডাকার পরে কানে কানে একটা কথা বললেন ফাতেমার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাকলেন। ডাকার পরে কানে একটা কথা বললেন। ফাতেমা হাসতে শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। ফাতেমা তখন বলছেন, হায় আফসোস, আমার আব্বার আজকে কি কষ্ট। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ফাতেমা তোমার আব্বার আজকে থেকে আর কোনোদিন কষ্ট হবে না, তোমার আব্বা খুব ভালো থাকবে, এটা জেনে রেখে দাও। পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা, আল্লাহ নবী যখন প্রথমে তোমার কানে কানে কিছু বলেছে, তুমি কাঁদছিলে কেন? তখন ফাতেমা বলছিলেন, আম্মাজান, আল্লাহ নবী অর্থাৎ আমার আব্বা প্রথম বাক্যে বলেছে যে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, এই জন্য আমি ডুকরে কেঁদে উঠেছি। নাম্বার 2, দ্বিতীয়বারে আমার কানে কানে বলেছে, ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের তুমি সর্দারিনী হবে। তারপরে আমার হাসি ফুটে গেল। এই ঘটনা থেকে আপনাকে একটা কথা বলতে চাইছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে
উম্মতের জন্য সালাতের কথা বলতে গিয়ে বলেছেন আসসালাত 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 আমা মালাকাত আইমানুকুম। কখনোই উম্মত তোমরা সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের বাড়ির দাস দাসী স্ত্রীদেরকে, তোমাদের অধীনস্থ থাকা নারীদেরকে তোমরা দাস দাসী বলে মনে করো না, তাদের সঙ্গে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। যে নবী মারা যাবার, পৃথিবী থেকে চলে যাওয়ার আগের বাক্য হচ্ছে সলাত সলাত সলাত, নামাজ পড়ো, সেই নবীর উম্মত হয়ে আমরা সালাত আদায় করি না। করি বলুন? অনেক মানুষ আছে মুখে নবীর ভালোবাসা দেখায়। এই যে 12ই রবিউল আউয়াল চলে গেল,